হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে 25শে ডিসেম্বর, সবাইকে জানাই মেরি ক্রিসমাস আর বড়দিনের সবাইকে শুভেচ্ছা জানাই। সবাই খুব ভালোভাবে দিনটা কাটাও, খুব আনন্দ করে কাটাও। এখন বাজে তোমার 11টা, সাড়ে 11টার মতন, টাইমটা ঠিক আমি দেখিনি, তাও আন্দাজেই বললাম। তা আজকের দিনটা আমি কীভাবে কাটাই, সারাটা দিন কেমনভাবে কাটে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর চলো তাহলে আমি এখন কিন্তু রান্নাঘরে দাঁড়িয়ে আছি, কি রান্না করছি সেটা তোমাদের একটু দেখাবো। আর খুব ঝটপট রান্না করবো, সিম্পল এবং ঝটপট রান্না করবো। করবো আজকে হচ্ছে খাসির মাংস, মানে মাটন নিয়ে এসে তোমাদের দাদাভাই, এই মাটনটাই রান্না করবো, পাতলা করে ঝোল করবো। আর খাওয়া দাওয়া করে একটু বেরিয়ে পড়বো, কোথায় যাবো না যাবো সেটা সারপ্রাইজ থাক, যাওয়ার পথেই বলবো। চলো একবার দেখিয়ে দিই। মাংসটা কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে, ভাত ফুটছে, জাস্ট এখন মাংসটা বসাবো। চলো। আচ্ছা, এখানে দেখো তেল দেওয়া হয়নি, এখানে কিন্তু ভাত ফুটছে, এই যে ভাত ফুটছে, আর এখানে কিন্তু তেল দেবো কড়াইতে। আর এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর এখানে আলু কেটে রেখেছি ভাজবো। আর মাটনটা একটু দেখাই তোমাদের সাথে শেয়ার করি। মাটনটা, পেঁয়াজটা পড়ে যাবে। আচ্ছা, এই দেখো মাটনটাকে আমি কিছুই দিইনি, জাস্ট আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, সর্ষের তেল, দই, আর হচ্ছে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো, ব্যাস। আর গুঁড়ো মশলার মধ্যে আর কিছু দিইনি, জিরে গুঁড়ো টুড়ো কিছু দিইনি, জাস্ট এই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করা। তাই এবারে বসাবো, তার আগে আলুটা একটু ভেজে নিই। আর এখানে ধনেপাতা কাটা আছে। চলো ঝটপট করে মাটনটা বসে, তারপর রান্না করতে করতে তোমার সাথে শেয়ার করবো। ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। আচ্ছা, এখানে দেখো আমি কিন্তু মাংস কষি, মাংসটা দিয়ে দিয়েছি প্রেশার কুকারে, এখন সিটি পড়ছে। তার এখানে কিন্তু আলুটা ভেজে আর আলুটা মাংসের সাথে ভালো করে কষিয়ে রেখেছিলাম, কষিয়ে নিয়েছিলাম, কষিয়ে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছিলো। প্রেশার কুকারে দিলাম না, যেহেতু নতুন আলু গলে যাবে, সেই জন্য ভেজে মাংসের সাথে কষিয়ে নিয়েছি, কষিয়ে রেখে দিচ্ছি আলাদা করে তুলে। জাস্ট মাংসটা আমার সিটি মারছি, সিটি মারা প্রায় হয়ে এসছে। ভাত বেরোলেই দেখবো কতটা কী হয়েছে, তারপরে স্নান করতে যাবো। এখন বাজে 12:30। স্নান টান করে এসে ঝাপাঝাপ খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়বো। তা চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। মাঝখানে রান্নাবান্না কিছু দেখাতে পারিনি, খুব তাড়াহুড়োর মধ্যে রান্নাবান্না করছি, তোমাদের তো আগেই বললাম যে একটা জায়গায় যাওয়া আছে, সেই জন্য তাড়াহুড়োর মধ্যে আছি। চলো। আচ্ছা, এখানে কিন্তু আমার মাটনটা হয়ে গেছে। আমি কিন্তু মাঝখানে খুলেছিলাম, খুলে একটু গরম মশলা দিয়েছিলাম, আর এই যে গরম মশলাটা একটু চাপা দিয়ে রেখেছিলাম। এবারে তোমাদের একটু দেখাই, ধোয়া হয়ে যাচ্ছে। এই যে দেখো ফুটছে, একটু গরম মশলা দিয়ে ফোটালাম। এবারে একটু নেড়ে দিই। মাংসটাও দেখে নিয়েছি, ভালোই সেদ্ধ হয়েছে, আর আলুগুলো তো সেদ্ধ করা ছিলই আগে। চলো, আমার মাংস রেডি। এবারে আমি স্নান করতে যাব, 1টা বাজে। চলো এবার আমি উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিই, দিয়ে গ্যাসটা অফ করে দেবো। তা তোমরা যে কে কী রান্না করলে এই বিশেষ দিনে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমি কি রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তা চলো। মাটনটা তো তোমাদের আগেও বলেছি, তোমাদের দাদাভাইয়ের ভীষণ ফেভারিট। 1 পিস মাটন 1 পিস আলু দিলেই তোমাদের দাদাভাই খুব খুশি। তা যাই হোক, চলো এবার আমি চানটা করে নিই, দিয়ে সবাইকে খেতে দেবো ঝটপট করে। ভেবেছিলাম জানো তো যে যাবো হচ্ছে একটুখানি বাইরেই খাওয়া দাওয়া করে, বাইরেই ঘুরে ফিরে চলে আসবো। তারপর চিন্তা করলাম আজকের দিনে প্রচুর ভিড় হবে রেস্টুরেন্ট, তা সেই জন্য আজকের খাওয়া দাওয়াটা অন্যদিন করব। তা চলো, এই জন্য বাড়িতেই একটু পাতলা করে মাটনের ঝোল করলাম, দিয়ে এই দিয়ে ভাত খাবো। আর ফ্রিজে একটু মাছ আছে, চুনো মাছ, ওটা বের করে নেবো। চলো এবার নামিয়ে দিই। দিয়ে পড়েছি এখন, খাওয়া দাওয়া করে খুব তাড়াহুড়ো করে বেরোলাম। এখন কটা বাজে? 3টে মতন বেজে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। চলো তাহলে যাওয়া যাক। একেবারে যাওয়ার পথে যেটুখানি পারো ভিডিও করো, বাদ বাকি ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। কোথায় যাবো সেটা বলিনি, যাওয়ার পথে বলেছিলাম যাচ্ছি ব্যান্ডেল চার্চ, খুব সুন্দর করে সাজা। ব্যান্ডেল চার্চে যাবো, আজকের দিনকে দারুণ করে সাজানো গোছানো হয়। তা চলো, গেছিলাম এর আগে, কিন্তু তখন ভিডিও করতাম না, সেই জন্য শেয়ার করিনি। আজকে ভিডিও করবো, ওদের সাথে শেয়ার করবো। চলো তাহলে দেখতে থাকো ভিডিওটা, স্কিপ না করে। চলো, এখানে কিন্তু আমরা ঘাটে পৌঁছে গেছি, এটা হচ্ছে ডানলপ ঘাট আলী শহরের। এখান থেকে আমরা ধরবো লঞ্চটা। চলো এখানে যাই, আর আছে কিনা এখন লঞ্চ জানি না, তার টাইমিংটা আমার ঠিক জানা নেই।
ঘাটে চলে এসেছি 4টের সময়, যেহেতু তোমার হচ্ছে কি লঞ্চ আছে, সেই জন্য এখন দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি টিকিট কেটে। তা চলো, এখানে কিছু কিছু লোক যাচ্ছে, এখনো আসেনি। এই যে গঙ্গা আসছে লঞ্চ, চলো লঞ্চ এসে গেছে। চলো, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, ভিডিও করা হয়নি। দেখো কি সুন্দর লাগছে জায়গাটা, আর মেঘ করে আছে, দারুণ একটা পরিবেশ। কত করে টিকিট নিল? 5 টাকা করে টিকিট। ওই দেখো লঞ্চ আসছে আমাদের। এই যে আমাদের লঞ্চ চলে এসছে। এই আমাদের লঞ্চ চলে এসছে, এবারে লোক নামলে আমরা উঠবো। চলো ফাঁকাই আছে, বলো ফাঁকাই আছে। যেখানে আমরা নামবো, আমাদের গন্তব্যস্থল এসে গেছে। নেমে গেছি লঞ্চ থেকে। চলো, সামনে উঠু আছে, চলো এবার অটো ধরবো। ঠান্ডাটা আছে হালকা। উঠেছি লঞ্চ থেকে নেমে, এবার যাবো 4টের দিকে। 20 টাকা করে এখানে টোটো ভাড়া। চলো, এটি হচ্ছে রান্না বান্না সময় লেগে যায়। আর এখন কত বাজে? 4:18 বাজে। গেছি, নেমে গেছে। এই যে ডন বস্কো স্কুল, যাওয়ার পথে স্কুল পড়ছে। এই যে স্কুল, বিশাল বড় স্কুলটা দেখো। আর সামনে আছে অক্সিলিয়াম, যেটা মেয়েদের সবাই জানো। ওই যে সামনে নীল বিল্ডিংটা, সামনে হচ্ছে অক্সিলিয়াম। এই হচ্ছে রাস্তা, কত লোকের ভিড় দেখো। এখানে কিন্তু নো এন্ট্রি আছে। চলো, কত ধরনের দোকানপাট বসেছে দেখো সামনে, খুব সুন্দর করে সাজায়। আর গতকাল রাতেই চার্চ বন্ধ হয়ে গেছে, চার্চ খোলা নেই। চলো দেখো, দেখো চার্চ। চার্চের মূল গেট থেকে শুরু করে গঙ্গার পার পর্যন্ত সম্পূর্ণ এরিয়াটি স্থিতি জনগণ পরিচালিত আছে। সকল সেলবেটা প্রস্তুত হয়েছে। 3 নম্বর তৃণমূল কংগ্রেস সদস্য প্রত্যেকটি তখন সকলকে বলবে কত বড় বলতে 40। এই জোড়া এই দুটো নিল, কত সুন্দর সাজিয়েছে। এই দেখো চলো
চলো ভেতরে যাই। কি সুন্দর সাজানো দেখ, কিছু লম্বা লোক, আমি এরকম বুঝতে পারি। চলো বিশাল ভিড় হলো। পেরোবার গেট, ওইদিকে ছিল ঢোকার গেট, কতটা ভিড় হয়েছে। এটা কি ঘুগনি হচ্ছে? ঘুগনি হচ্ছে। সব দিন দাঁড়াতে দেয় না, সব দিন দাঁড়াতে দেয় না। ভেতরে গিয়ে খা। ঘুগনি এই যে মা লঙ্কা খাবে তো, দুই একটা দিয়েছি দেখে। গাড়ি দেখে পছন্দ হবে না, আমাদের গাড়ি দেখে পোষাবে না, পছন্দ ভালো। কেন আমাদের, আমি 3টি স্কুল করি বুঝলেন, এটা লাস্ট, এটা 2:40-এ ছুটি হয়, এই 2:50-এ 3-4 ক্ষেত্রে। আমরা চলে এসেছি বাড়ির পথে, এখন নেই, 5:40-এ আছে, এখন 5:14 মতন বাজে। কি সুন্দর লাগছে দেখো ঘাটটা, কি ভালো লাগছে। আমাদের চলে এসছে লঞ্চ, আমার পিছনে তো দেখতে পাচ্ছ, ওই যে লাইট জ্বলছে দূরে আসছে। তা চলো, আমাদের ঘোরা হয়ে গেল। তা তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তা 25শে ডিসেম্বর আজকে তোমরা কে কেমনভাবে সেলিব্রেট করলে সেটাও আমাকে কমেন্ট করে পারলে জানিও। এখন বাড়ির পথে রওনা দেবো। তা চলো, ভিডিওটা তাহলে এই অবধি রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না, পারলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।